ঘন জঙ্গলে একটি কুমির এবং একটি শিয়ালের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। তারা প্রতিদিন নদীর তীরে দেখা করত এবং অনেক গল্প করত। শিয়ালটি ছিল খুব ধূর্ত, কিন্তু কুমিরটি ছিল অত্যন্ত সহজ ও সরল। একদিন শিয়াল খবর পেল যে নদীর ওপারে তরমুজ খেতে প্রচুর পেকে যাওয়া মিষ্টি তরমুজ হয়েছে, কিন্তু শিয়াল সাঁতার জানত না। তাই সে কুমিরের কাছে গিয়ে খুব মিষ্টি করে কথা বলতে লাগলো। সে কুমিরকে বলল, বন্ধু, নদীর ওপারে দারুণ মিষ্টি তরমুজ হয়েছে, তুমি খেলে খুব খুশি হবে, আর তোমার খুশি আমার খুশি। কুমির শিয়ালের কথায় রাজি হয়ে গেল। কুমির শিয়ালের কথা মতো শিয়ালকে নিজের পিঠে বসিয়ে নদী পার করে তরমুজ খেতে নিয়ে গেল। সেখানে গিয়ে ওরা দুজন মিলে পেট ভরে তরমুজ খেলো। কিন্তু শিয়ালের পেট খুব তাড়াতাড়ি ভরে গেল এবং সে মনের আনন্দে হুক্কা হুয়া করে চিৎকার করতে লাগলো। কুমির তাকে অনেক বারণ করলো। সে বলল, বন্ধু, তুমি এ কি করছো? চিৎকার করো না, তোমার চিৎকার শুনে কৃষক চলে আসবে এবং আমাদের অনেক মারবে। কিন্তু শিয়াল শুনল না। সে বলল, খাওয়ার পর চিৎকার না করলে আমার হজম হয় না, এটা আমার স্বভাব। শিয়ালের চিৎকার শুনে কৃষক লাঠি নিয়ে দৌড়ে এলো। শিয়াল ছোট হওয়ায় চট করে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু বড় ও ভারী শরীর হওয়ার জন্য কুমির লুকোতে পারল না। কৃষক কুমিরকে লাঠি দিয়ে খুব মারধর করল এবং ক্ষেত থেকে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পরেই কুমির নদীর তীরে ফিরে এলো। এতক্ষণ দুষ্টু শিয়ালটা ঝোপের আড়ালে বসে সব কিছু দেখছিল। কুমিরকে নদীর তীরে আসতে দেখেই শিয়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। ফেরার সময় কুমির আবার শিয়ালকে নিজের পিঠে নিল। নদীর মাঝামাঝি কুমির আসতেই হঠাৎ করে জলে ডুব দিতে শুরু করলো। শিয়াল ভয় পেয়ে চিৎকার করে বলল, বন্ধু, তুমি এ কি করছো? আমি তো ডুবে যাব। শিয়ালের কথায় কুমির খুব শান্তভাবে বলতে লাগলো, বন্ধু, খাওয়ার পর এবং মার খাওয়ার পর জলে ডুব না দিলে আমারও খাবার হজম হয় না, এটাই আমার স্বভাব। শিয়াল বুঝতে পারল যে কুমিরের সাথে সে খুব খারাপ ব্যবহার করেছে। সে কোনো রকমে নদীর তীরে পৌঁছালো এবং নদীর তীরে আসতেই শেয়াল কুমিরের কাছে ক্ষমা চেয়ে নিল। সেই দিনের পর থেকে শেয়াল আর কখনো কারোর সাথে চালাকি করে না। তো বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যেমন কর্ম করবে তেমন ফল হবে। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে।